And collected by Rice, who's going to have a grab, and he's going to... He has no chance whatsoever. So difficult to react. সেমিফাইনালের স্বপ্নভঙ্গের পর সান্ত্বনার ম্যাচ হলেও বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল বন্যা আর রেকর্ডের ছড়াছড়ি। ফ্রান্সকে বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করল ইংল্যান্ড। গত ৬০ বছরে বিশ্বকাপে এটি ইংলিশদের সেরা সাফল্য। ম্যাচটি নিয়ে দুই দলের কোচের আগ্রহ না থাকলেও মাঠের ফুটবল ছিল রোমাঞ্চে ঠাসা। ম্যাচের মাত্র ২.৫ মিনিটে ফ্রান্সের দেজিরে দুইয়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে দুর্দান্ত এক শটে ইংল্যান্ডকে এগিয়ে নেন ডেসলান রাইস। একটি গোল অফসাইডের কারণে বাতিল হয় বুকায়ো সাকার। শুরুতেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি ফরাসিরা। ১৭ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে চমৎকার হেডে ব্যবধান দ্বিগুণ করেন এজরি কনসা। ৩৭ মিনিটে মার্কাস রাশফোর্ডের বল ফরাসি গোলরক্ষক মাইক ভেনিও ঠেকিয়ে দিল। ফিরতি বলে গোল করেন বুকায়ো সাকা। বিরতির আগ মুহূর্তে মাঝমাঠের পাশ থেকে ফরাসি ডিফেন্ডারদের বোকা বানিয়ে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন সাকা। ফলে ৪-০ ব্যবধানে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ফ্রান্স। তবে বিরতির পর খোলস ছেড়ে বেরিয়ে আসে দিদিয়ে দেশম শিষ্যরা। মিশেল অলিসের পাস থেকে গোল করে ব্যবধান ৪-১ করেন কিলিয়ান এমবাপ্পে। এর কিছুক্ষণ পরেই প্রতি আক্রমণ থেকে ব্র্যাডলি বারকোলা গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৪-২। ম্যাচের উত্তেজনা আরো বাড়িয়ে এমবাপ্পে নিজের দ্বিতীয় গোলটি করলে ফরাসি শিবিরে অলৌকিক কামব্যাকের আশা জাগে। প্লান্টি থেকে গোল করে বিশ্বকাপে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ইংল্যান্ডকে ৫-৩ ব্যবধানে এগিয়ে নেন বুকায়ো সাকা। নির্ধারিত সময় শেষ হওয়ার আগে ফরাসি রক্ষণ ভেঙে একক নৈপুণ্যে দারুণ এক গোল করেন জুড বেলিংহাম। অতিরিক্ত সময়ের ৬ষ্ঠ মিনিটে ওসমান দেমবেলে ফ্রান্সের হয়ে আরো একটি গোল শোধ করেন। শেষ পর্যন্ত ৬-৪ গোলের ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। এদিকে ম্যাচ হারলেও মহাকাব্যিক রেকর্ড গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। এই ম্যাচে জোড়া গোল করায় বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা দাঁড়ালো ১০টি। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে লিওনেল মেসিকে পেছনে ফেলে গোল্ডেন বুটের দৌড়ে সবার উপরে উঠে এলেন এই ফরাসি ফরওয়ার্ড। এবার বিশ্ববাসীর চোখ মেগা ফাইনালে। আগামী ২০ জুলাই সোমবার রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ট্রফির লড়াই মুখোমুখি হবে স্পেন এবং আর্জেন্টিনা। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।